নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজকে আমি কথা বলবো খুব জনপ্রিয় একটি টপিক, কি করে আমরা স্ট্রেস থেকে মুক্তি পাবো। হাউ টু ওভারকাম ফ্রম স্ট্রেস। স্ট্রেস জিনিসটা এমন যেটা আমরা শুনলেই বুঝতে পারি একটা নেগেটিভ কিছু, কিন্তু সাইকোলজির ভাষা অনুযায়ী বা সাইকোলজিতে আমরা জানি দু রকমের স্ট্রেস হয়। একটা ইউ স্ট্রেস, যেটা ভালো স্ট্রেস, আর একটা ডিস্ট্রেস, যেটা আমরা চলতি কথায় ব্যবহার করি। স্ট্রেস বলতে আমরা ডিস্ট্রেসকেই বুঝি, অর্থাৎ খারাপ স্ট্রেস বা নেগেটিভ কিছু। বেসিক্যালি স্ট্রেস আমাদের হয় যখন আমরা কোনো আনওয়ান্টেড ফিলিংস বা আনওয়ান্টেড সিচুয়েশনে বিলং করি, বা আমরা যখন যেটা চাই আর যা পাই তার মধ্যে যখন কোনো ব্যবধান থাকে। অর্থাৎ চাইছি আমি একটা 1 কোটি টাকার বাড়ি, আর পাচ্ছি আমি একটা নর্মাল ফ্ল্যাট। এই দুটোর মধ্যে যখন ডিফারেন্স হয় তখনই কিন্তু স্ট্রেসটা চলে আসে। এখনকার দিনে আমাদের দৈনন্দিন যা লাইফস্টাইল, আমাদের সর্বত্রই স্ট্রেসে ভুগছি। ওয়ার্ক প্রেশার, বাচ্চাদের স্কুলের রেজাল্টের প্রেশার, এছাড়া ফ্যামিলি, ম্যারিটাল ইস্যু ইত্যাদি নানা কারণে স্ট্রেসের সৃষ্টি হয়। স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমেই স্ট্রেস প্রভোকিং যে সিচুয়েশন, অর্থাৎ আমি জানতে পারি বা বুঝতে পারি যে এই সিচুয়েশন থেকে আমাকে খারাপ লাগা আসতে পারে বা অপছন্দের অনুভূতি আসতে পারে, সেই সিচুয়েশনটা থেকে আমরা নিজেদেরকে একটু সরিয়ে রাখবো। কমপ্লিটলি উইথড্র করতে আমি কিন্তু বলবো না, সেই সিচুয়েশন থেকে একটু সরিয়ে রাখবো। দরকার হলে আমরা সেই সিচুয়েশনকে আমাদের মতো করে মোকাবিলা করব, কিন্তু নিজেরা সেই সিচুয়েশনে অতিরিক্ত ইনভলভ হয়ে যাব না। আরেকটা উপায় হচ্ছে নিজেদের প্রিয়জন অর্থাৎ ফ্যামিলির লোকজনদের সাথে বেশি বেশি করে সময় কাটাতে হবে। স্ট্রেসফুল লাইফ থেকে সবথেকে ভালো রিলিফের জন্য একটা সায়েন্টিফিক ওয়ে হচ্ছে মেডিটেশন। এছাড়া হিউমার, হাস্যরস এর মধ্যে থাকলে, মজা হাসি ঠাট্টার মধ্যে থাকলে কিন্তু আমাদের স্ট্রেসটা অনেকটাই রিলিফ হয়। কারণ স্ট্রেস যখন হয় তখন আমাদের বডিতে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, আর যখন আমরা হাসি মজা এর মধ্যে থাকি তখন আমাদের সেই হরমোনাল চেঞ্জেসটা কিন্তু আরও বেশি করে হয়, ভালোর দিকে হয়। এছাড়া পর্যাপ্ত 7-8 ঘন্টা ঘুম, এটাও খুব দরকার, এবং নিজস্ব লাইফস্টাইল প্যাটার্ন চেঞ্জ করলেই আমরা কিন্তু অনেকটা স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরোতে পারি। যেমন মর্নিং ওয়াক, সকালবেলা ভোরবেলা একদম 5টা-6টার সময় যদি আমরা কেউ মর্নিং ওয়াক করতে পারি, মর্নিং ওয়াকও কিন্তু আমাদের স্ট্রেসফুল সিচুয়েশন থেকে অনেকটাই মুক্ত হতে সাহায্য করে। ধন্যবাদ।